জি স্যার, জি আসছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। তো আমরা আজকে পড়বো মাবনির প্রকার। আমরা বলেছিলাম মাবনি হচ্ছে ইসমে গয়রে মুতামাক্কিন, যেগুলো সেগুলো সবই কি মাবনি। মাবনি। ইসমে গয়রে মুতামাক্কিন কয় প্রকার? 8 প্রকার। তার মধ্যে প্রথম যে প্রকার সেটা হলো মুজমারাত। সেটা কি? মুজমারাত মানে দমির সমূহ। জমির জমির গুলা। দমির গুলো, সকল দমির কিন্তু মাবনি। উস্তাদ জি, এই নামগুলো একটু লিখে দিয়েন কষ্ট করে। মুজমারত, দমির থেকে মুদমারাত আর কি, মুদমারাতুন। 2 নাম্বার, তাহলে দমির কি কি এটা আমরা একটু বলি। সেটা হলো হুয়া, হোম, হিয়া, হোমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহনু। এগুলো কি সব দমির। কিছু দমির আছে দমিরে মুত্তাসিল, কিছু আছে দমিরে মুনফাসিল, ঠিক না? যেমন আপনার মুজমারাতের, আমরা তো জানি যে মুজমারাত যেমন দমিরে মারফু, দমিরে মানসুব, দমিরে মাজরুর। দমিরে মারফু কোনগুলো বলেন তো? হু। হ্যাঁ, জমির মুনফাসিল গুলা। জমিরে মুনফাসিল গুলো আছে মারফু, কারণ জি জি জি। যেগুলোকে আমরা বলি ডিটাচ প্রোনাউন। ডিটাচ প্রোনাউন বাক্যে সবসময় সাবজেক্ট হয়, এটা কখনো বাক্যে অবজেক্ট হতে পারে না। পারে? ডিটাচ প্রনাউন সাবজেক্ট হয়। বাক্যে সবসময় সাবজেক্ট হয়। ইংরেজি ডিটাচ প্রোনাউন কোনগুলো বলেন তো? হি, দে, ইউ, আই, উই, এগুলো সব কি আরবির নিয়মে ডিটাচ প্রোনাউন। কারণ এটা কোনো কারোর সাথে যুক্ত হয় না। যেমন অ্যাটাচ প্রোনাউন গুলো নাউনের সাথে যুক্ত হয়, অ্যাটাচ প্রোনাউন গুলো প্রিপোজিশনের সাথে যুক্ত হয়, ঠিক না? নাকি ভুলে গেছেন? না উস্তাদ জি, ঠিক আছে। যেমন হিজ পেন, দেয়ার পেন, এগুলো তো অ্যাটাচ প্রোনাউন। তারপরে ফর হিম, ফর দেম, এগুলো কি অ্যাটাচ প্রোনাউন। ফ্যাটাস। এগুলো বাক্যে কখনো এককভাবে সাবজেক্ট হয় না। সাবজেক্ট হয় কিন্তু এককভাবে হতে পারে না। কোনো নাউনের সাথে যুক্ত হলে তখন সাবজেক্ট হতে পারে। কিন্তু ডিটাচটা কারোর সাথে যুক্তও হয় না, আবার এটা অবজেক্টও হতে পারে না। এটা সবসময় কি সরাসরি হয়? সাবজেক্ট। সাবজেক্ট হয়, সরাসরি সাবজেক্ট। সরাসরি সাবজেক্ট। এটা হলো অ্যাটাচ প্রোনাউন, মারফু, দমিরে মারফু ওর মুত্তাসিল, মুনফাসিল। এবার দমিরে মানসুব কোনগুলো? মানসুব কোনগুলো? এই যেগুলা আহ, জমির মুত্তাসিল মুত- মুত্তাসিল ওই যে গুলা। মুত্তাসিল যেগুলা সেগুলা। হ্যাঁ, দমিরে মুত্তাসিল যেগুলো কোনো মানসুব অবস্থায় যখন কোনো নাউনের সাথে যুক্ত হয়, কোনো মানসুব নাউনের সাথে যুক্ত হবে, তখন সেটা কি হয়ে যাবে? মানসুব হবে। মানসুব হবে। যেমন অথবা ক্রিয়ার সঙ্গে। ভার্বের সাথে যুক্ত হতে পারে। হ্যাঁ, ক্রিয়া, সেইটা বলতেছিলাম, ক্রিয়ার হ্যাঁ সঙ্গে হ্যাঁ, যুক্ত ভার্বের হতে সাথে পারে। যুক্ত হতে পারে। যেমন আমি যদি বলি নাসারাহু, তাহলে সে তাকে সাহায্য করেছিল, হি হেল্পড হিম। তাহলে হিম বা হু, এইটাই কিন্তু কি দমিরে মানসুবে মুত্তাসিল। দমিরে মানসুবে মুত্তাসিল। মুত্তাসিল। এরপরে আমরা চলে যাব দমিরে মাজরুর। মাজরুর কাকে বলে? যখন ওই দমিরটা কোনো প্রিপোজিশনের সাথে যুক্ত হয়। যখন দমিরটা প্রিপোজিশনে যুক্ত হয় তখন তাকে কি বলা হয়? দমিরে জমির মাজরুর। মাজরুর। মাজরুরে মুত্তাসিল। শুধু মাজরুর না, মাজরুরে মুত্তাসিল। মুত্তাসিল। কারণ মুত্তাসিল হলে তো অ্যাটাচ না। আরবির মুত্তাসিলের ইংরেজি কি? অ্যাটাচ না? জি। জি। হ্যাঁ। তাহলে দমিরে মুত্তাসিল হচ্ছে মানসুবে মুত্তাসিল, মাজরুরে মুত্তাসিল। মানসুব হচ্ছে যেটা ভার্বের শেষে অ্যাটাচ হয়, আর মাজরুর হচ্ছে যখন যেটা প্রিপোজিশনের সাথে কি হয়, অ্যাটাচ হয়, ঠিক না? যেমন লাহু অর্থ কি? তার জন্য। তার জন্য বা তার আছে। লাহুর কিন্তু 2 রকম অর্থ হয়। লাহু মানে কি? তার জন্য বা তারা। তার আছে। তাহলে আমরা প্রথমত দমির 2 প্রকার, একটা হচ্ছে মুত্তাসিল আর একটা হলো মুনফাসিল। মুত্তাসিল হলো অ্যাটাচ, মুনফাসিল হলো ডিটাচ। মুনফাসিল বাক্যে সবসময় সাবজেক্ট হয়, মুত্তাসিল বাক্যে অবজেক্ট হতে পারে, অথবা কি হতে পারে? মাজরুর হতে বাক্যে পারে। সম্বন্ধ হতে পারে, ঠিক না? বাক্যে ঠিক। সম্বন্ধ হতে পারে। এই সকল দমির কিন্তু মাবনি। সকল দমির কি মাপনি। মাবনি? সকল দমির
মাবনি। মাবনি। এবার দেখেন এখন আপনাকে বলছে দেখেন, আমরা যদি হিসাব করি দমির মোট 5 প্রকার। একটা দমিরে মারফুয়ে মুত্তাসিল, দমিরে মারফুয়ে মুনফাসিল, দমিরে মানসুবে মুত্তাসিল, দমিরে মানসুবে মুনফাসিল, দমিরে মাজরুরে মুত্তাসিল। মুত্তাসিল টোটাল কিন্তু 70টি দমির। কয়টা দমির? 70টা। তাহলে পাঁচ দমিরে গুণ। মারফুয়ে মুত্তাসিল কোনগুলো, এগুলো আমাকে জানতে হবে না? জি, হ্যাঁ, এটা কিন্তু আপনি এখন হয়তো বললে মনে করবেন সহজ, কিন্তু আসলে অনেকে হয়তো বা বুঝতে পারতেছেন না এটা কি জিনিস। কে বলতে পারবেন? আমি বলতে পারবো উস্তাদ। বলেন কোনগুলো। জমিরে মারফু মুত্তাসিল হলো পেশ দেয় কোনগুলো, যেগুলো বাক্যের শুরুতে আসে, অর্থাৎ হলো 14টা যে জমিরে মুনফাসিল আছে, হুয়া হুমা হুম, হুয়া হুমা হুন্না, আনতা আনতুম আনতুম, আনা নাহনু, এই হ্যাঁ, 14টা হলো আপনি জমিরে সঠিক মারফু। লাইনে নেই ওয়াহিদুল আলম ভাই। জি। এগুলো হচ্ছে জমিরে মারফে মুত্তাসিল হচ্ছে যেমন ও দুইটা মারফু বাদে। মারফু মুত্তাসিল, সরি মারফু মুনফাসিল আমি বলছি, হ্যাঁ মুত্তাসিল হ্যাঁ, এটা দুইটা বাদে, যেমন ফালা ফালাত, এই দুইটা হুম, বাদে যত দমির আছে জি। এগুলো সব দমিরে মারফে মুত্তাসিল। যেমন ফাল, দরাবতু, আমি দরাবনা, দুঃখিত, মুত্তাসিল দরাবতা, মুত্তাসিল বলতে যে দরাবতুমা। মুনফাসিল বলে ফেলছি। বুঝতে পেরেছেন মুত্তাসিল এবার? বলে যে মুনফাসিল বলে ফেলছি। হ্যাঁ হ্যাঁ, হয়তো এটা হচ্ছে আপনার মারফুয়ে মুত্তাসিল। এরপরে মারফুয়ে মুনফাসিল কোনগুলো? ওই যে যেটা আলাদা ব্যবহার হয়, আনা, হুয়া, হুম, আনতা, আনতুম, আনা, নাহনু, এগুলো কি দমিরে মারফু মারফুয়ে মুনফাসিল। মুনফাসিল, মারফু কেন বলেন তো? এর উত্তর দিতে পারবে কে? মারফু কেন নামের? ওই যে সাবজেক্ট হয়, পেশ। মুবতাদা হ্যাঁ, হয়, এটা হচ্ছে মুবতাদার পেশ সাবজেক্ট হয়, হয়, এই জন্য। এবং এটা সাবজেক্ট হয়, আর পরবর্তী অংশ হয় প্রেডিকেট। বুঝতে পেরেছেন? যেমন আমি যদি ইংরেজি বলি, তাহলে আপনি আই অ্যাম এ টিচার, তাহলে এখানে দমিরে মারফুয়ে মুনফাসিল কোনটা? আই। আই। তাহলে আরবিতে বললে কি হবে? আনা মুআল্লিমুন বা আনা মুদাররিসুন। তাহলে এখানে আনাটা হচ্ছে দমিরে মারফুয়ে মুনফাসিল, অর্থাৎ যেটা বাক্যে সাবজেক্ট হয়, আর বাক্যে সাবজেক্ট হলে তার পরেরটা হয় প্রেডিকেট। এই কারণে এটা হলো দমিরে মারফুয়ে মুনফাসিল সাধারণত ব্যবহারে কোন ধরনের সেন্টেন্সে? জুমলা ইসমিয়া। নমিনাল সেন্টেন্স, Nominal জুমলা ইসমিয়াতে। নমিনাল সেন্টেন্স বা জুমলাতুল ইসমিয়াতে দমিরে মারফুয়ে মুনফাসিল ব্যবহার হয়। এরপরে আমরা চলে যাব দমিরে মানসুবে মুত্তাসিল। খেয়াল করেন কিন্তু, এগুলো কিন্তু রেকর্ডটা ভালো করে শুনবেন। দমিরে মানসুবে মুত্তাসিল কোনগুলো, কে বলতে পারবে? এই যে ক্রিয়ার সঙ্গে যে জমিরে মুত্তাসিল গুলো যুক্ত হয়, যে কিয়ামত হ্যাঁ, পর্যন্ত। যেটা বাক্যে অবজেক্ট হয়। যেমন দেখেন এখানে এটাই দরাবানি, দরাবানি, এখানে অবজেক্ট কোনটা? এই ইয়া মুতাকাল্লিম। ইয়া মোতাকাল্লিম। এটা হচ্ছে দমিরে মানসুবে মুত্তাসিল, কারণ এটা মুত্তাসিল। কিন্তু বাক্যে এখানে কি হয়েছে? অবজেক্ট হয়েছে, ডাইরেক্ট। অবজেক্ট। বুঝতে পেরেছেন? আর এখানে সাবজেক্ট কে? হুয়া। হুয়া। হুয়া সাবজেক্ট। হুয়া। আর এখানে ফাইল বা ক্রিয়া কোনটা, ভার্ব কোনটা? দরাবা। দরাবা। তাহলে দরাবা হচ্ছে ভার্ব, দরাবা। হুয়াটা হলো সাবজেক্ট, আর ইয়া মুতাকাল্লিমটা হলো অবজেক্ট। এই জন্য এই ইয়া মুতাকাল্লিমটাকে, যেহেতু এটা মানসুব অবস্থায় আছে, মানসুব অবস্থায় কখন হয়? যখন সেটা বাক্যে কর্ম হয়। যখন বাক্যে কর্ম হয় তখন সেটা কি হয়? মানসুব হয় না? জি। জি। হুম। কেউ না বুঝলে প্রশ্ন করবেন কিন্তু। আচ্ছা, তাহলে আমরা কি কি জানলাম? জমিরে মারফুয়ে মুনফাসিল, জমিরে মানসুবে মুত্তাসিল। এখন আমরা চলে যাব জমিরে মানসুবে মুনফাসিল। এটা কে বলতে পারবে? হ্যাঁ, জমিরে মানসুবে মুনফাসিল কোনটা? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও কোনটা? আচ্ছা, ইয়ার সঙ্গে যে কাজ যুক্ত হলো এটা। হ্যাঁ, ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম, ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম, ইয়া, ইয়ানা। বুঝতে আচ্ছা, যে এটা পেরেছেন? শুধুমাত্র বুঝি কি না কেবল উস্তাদ জি। ইয়ার সঙ্গে যুক্ত হয়, না অন্য কোনো কিছুর মানে সঙ্গে যে যুক্ত? দমিরটা তার যা আমেল তথা ফেল থেকে পৃথক হয়ে ফেলের এবং মাফুলের সাথে মাফুল থাকে যেটাই। বুঝতে পেরেছেন? যেমন যেমন আমি যদি বলি যে জমিরটা তার আমেল, আমেল মানে কি? কন্ট্রোলার। কন্ট্রোলার। আমেল মানে কি? কন্ট্রোলার। কন্ট্রোল। কন্ট্রোলার। কন্ট্রোলারটা কে হয়? ফেল। কন্ট্রোলারটা কে হয়? ফেল হয় না? হুম। যদি ফাইল থাকে তাহলে কন্ট্রোলার কে হবে? এটা একটু প্যাঁচ লাগলো।
হুম বুঝতেছি না ওস্তাদ জি, বুঝতেছি এইটাই না। এইটাই তো গোলমাল লেগে গেল। মানে বলতেছি যে জমিটা তার আমেল, আমেল অর্থ ফেল, ফেল থেকে যখন পৃথক হয়ে ফেলের মাফুল, মাফুল হয়, ফেল হয়ে পৃথক, পৃথক হয়ে মাফুল হয় কেমন, যেমন একটা জিনিস দেখেন, ফাইল কর্তা হয়। যেমন ইয়া যখন শুরুতে আসবে, এটা এক এক কথায় গ্রামারের কথা বাদ দেন, বোঝার জন্য বলি, যে দমিরটা ক্রিয়ার আগে চলে আসে, যে দমিরটা কি হয় ক্রিয়ার আগে আসে, যেমন আমি যদি বলি ইয়াহু দরাবা, তাহলে অর্থ কি হবে বলেন তো? একমাত্র তাকেই মেরেছে নাকি? সে তাকেই মেরেছে, সে তাকেই বলবেন মেরেছে। না, ও আচ্ছা, সে। এখানে সে কাকে মেরেছে, তাকেই মেরেছে, এইটা হচ্ছে আপনার দমিরে মানসুবে মুনফাসিল। মিলান এবার, মানসুব এই- কেন, এখানে মাফুল কে, মানসুব কেন হয়, যেটা মাফুল হয় কর্ম হয় সেটাই তো মানসুব নাকি? এটা হুটা ইয়া। হলো মানসুব নাকি? হ্যাঁ, এক, দ্বিতীয় হচ্ছে মুনফাসিল কোনটা, পৃথক, তার মানে পৃথক। এটা হওয়া উচিত ছিল কোথায়, এর পরে না, মানে দরা বা হু হওয়া উচিত ছিল, এখানে ধরাবো আগে চলে। হাও হু হওয়া উচিত ছিল না, জি। জি। কিন্তু হলো কি, সেটা আরেকটা ইয়াহুর সাথে যুক্ত হয়ে ফেলের আগে চলে আসলো। তো এই ধরনের ইয়াহু, এক কথায় যদি বুঝতে চান তো ইয়া দিয়ে যে, ইয়ার সাথে যে জমির যুক্ত হয়, কার সাথে, ইয়ার ইয়া। সাথে। সেইটা হচ্ছে জমিরে মানসুবে মুনফাসিল, তাহলে ইসো যে ইয়া ছাড়া আর কোনোটার সঙ্গে যুক্ত হবে না, এই তো? সাধারণত তাই হয়। সাধারণত, আচ্ছা। হুম। আচ্ছা, আরেকটা চলে যে আমরা সর্বশেষ, সেটা হলো দমিরে মাজরুরে মুত্তাসিল, এটা সহজ বুঝবো। উস্তাদজি, উস্তাদজি, বলেন, ইয়া হু দরাবা এটার অর্থটা কি হয়? ইয়াহু দরাবা মানে সে তাকেই মেরেছে, ওই যে একটা ই প্রত্যয় যোগ হয় আর কি। ইমফ্যাসিস যেটাকে আমরা বলি, আচ্ছা, জি জি জি, বুঝতে পেরেছেন? ইয়া যেমন কানা আমরা বুঝে, যদি এখন কোনো আল্লাহকে এইভাবে নারীবাদ বলতাম, হচ্ছে না। দেখেন খেয়াল করেন সবাই, আমরা যদি আল্লাহ সূরা ফাতিহার মধ্যে এরকম থাকতো যে না আবুদু ইয়াকা, না আবুদু ইয়াকা, ইয়াকা না আবুদু আছে না, না বুধু কা। যদি এরকম হতো, না বুদু ইয়াকা যদি হতো, বা অথবা না বুদু কা হতো, তাহলে এই যে যে ইয়াকা না বুদুর মধ্যে যে একটা আবেগ অনুভূতি, যে আপনার ইমফ্যাসিস, এবং এখানে যে একটা আবেগ কাজ করে, কারণ আমি আগেও বলেছি যে সূরা ফাতিহা একটা মানপত্র, মানপত্রে কি কি পাঠ থাকে, তিনটা পাঠ থাকে না? এই তিনটে পদ। প্রথম পাঠে কি থাকে, প্রশংসা, প্রশংসা। প্রশংসা। দ্বিতীয় পাঠে কি থাকে, এ, মানে আবেদন হলো আমার শেষে। ইয়াটা আচ্ছা ওই যে, আপনার তার ব্যাপারে আপনার কন্ট্রিবিউশন কি, হম। আপনি তার জি, প্রতি কতটুকু অনুরক্ত, দ্বিতীয় পার্ট, জি, লাস্ট আকুলতাটা, পার্টে কি নিজের থাকে, আপনার আকুলতা। কি চাওয়া পাওয়া তার কাছে, হ্যাঁ, জি তাই না? জি। জি জি, এখন আমরা তো মানপত্র কখনো পাইনি, জানিও না। দিছি আমার উস্তাদজি আগে নানারে দেখেছি স্কুলে। সর্বশেষ মানপত্র পেতে, তারপরে আর আমি তো দেখিনি কখনো। আমরা এখন স্যারদের দিতাম মানপত্র দেয় না, ছোটকালে। ক্রেস্ট দিয়ে দেয়, তাতে কিছু লেখাও থাকে না, শুধু জি, নাম লেখা থাকে। হ্যাঁ, ফাইল দিয়ে গেছে। তাহলে কি হলো, ডিজিটাল হয়ে গেছে। ইয়া যেখানে থাকবে সেটাই মনে করবেন, ওই ইয়াটা হলো দমিরে মানসুবে মুনফাসিল, কি হবে এটা, মানসুবে দমিরে মুত্তাসিল। মানসুব। কারণ মানসুব কেন হবে, যখন যেটা যার অবস্থানটা অবজেক্টের অবস্থায় থাকবে তখন সেটা মানসুব হবে, বুঝেছেন? এখানে মানসুব কি ওস্তাদ জি ইয়া হয়েছে ইয়া না হচ্ছে হু? মুদাফ, এখানে একটা জিনিস বুঝতে হবে, ভালো একটা প্রশ্ন করেছেন আপনি, সবাই খেয়াল করেন, এটার ভাগ কি বলেন তো, ইয়াটা কিন্তু মুদাফ, আর হুটা কি, ও আচ্ছা, মুজাফিলাই। মুতফিলাই। মুদাফিলে। এখন দেখেন এখানে মুদাফ আর মুদাফিলের এরাব কি হওয়া উচিত ছিল, ইয়া হি হওয়া উচিত ছিল না? জি জি জি, কিন্তু জের হওয়া এটা উচিত আমরা ছিল। কিন্তু প্রথমেই বলেছি মাবনি। সব মাবনি, তাহলে এটা কথা ঠিক আছে এবার? জি। জি জি, জি। এবার ঠিক আছে। হ্যাঁ, এবার বুঝেছেন তো, মুদাফ উস্তাদ, মুদাফিলে মিলে মাফুল, এটা জি ক্লিয়ার এবার? জি। এবার উস্তাদ আমরা একটু সর্বশেষ চলে অর্থনৈতিক যাব, একটা কথা মাজরুরে বললেন উস্তাদ। মুত্তাসিলে একটা উদাহরণ দিতে পারবে কেউ, জি ওস্তাদ জি। মাজরুরে মুত্তাসিল? ওই যে উম, একটা জমির দিয়ে তো করা যায়।
দমির দিয়ে কিন্তু কার সাথে হবে এটা? লাহু লাহু প্রিপোজিশনের লাহু সাথে। লাহা লাকা লাহু লাকা লাকি লাকি। এটা তো উদাহরণ হলো, কিন্তু এক বাক্যে উত্তর কি হবে? হরফে জারের সাথে বা প্রিপজিশনের সাথে যুক্ত হয় যে সর্বনাম বা যে ওস্তাদ জি, দমির, লি লি সেইটা হ্যাঁ হলো লিকা দমিরে তো হয় মাজরুরে হ্যাঁ মুত্তাসিল। লাকি লাহুমা লাকি কি হবে? লাহুমা লাহুমা ফিস লি সামাওয়াতি। হ্যাঁ, এই যে লি আমাদের রিজিয়াপা বললো লাহু লাহুমা, এইগুলো এগুলো হচ্ছে কি দমিরে মাজরুরে মুত্তাসিল। মাজরুরের মুত্তাসিল, এবার আমি জি। একটা ব্যাখ্যা দিই, তাহলে মাজরুর কিভাবে হলো। যেমন তার লানা লাকুম লাকুন্না যেমন লাহুম দেখেন লাকুন্না। এখানে লি, তারপরে লাহু, আমরা কি বললাম বলেন তো? মাজরুর, মুত্তাসিল। মাজরুর মুত্তাসিল, মাজরুর, দমিরে মাজরুর মুত্তাসিল। মাজরুরে মুত্তাসিল। মুত্তাসিল মুত্তাসিল, শব্দের অর্থ কি? অ্যাটাচ। আর হ্যাঁ। মাজরুর মানে কি? হরফে জার। মাজরুর মানে কি? হাফেজা, হরফে জারের সাথে যে সর্বনাম অ্যাটাচ হবে সেটাই দমিরে মাজরুরে মুত্তাসিল। ক্লিয়ার এবার? হুম। যেমন লাহু, জি মিনহু, মাআহু, মিনহু, তারপরে কি ইলা, ইলাইহি, আলাইহি, লানা হ্যাঁ। লাকুম লাকুন্না লানা, লাহুম লাকুম, লাহুন্না লানা, লাকা লি, লাকি লাহু আসসালামু লাহা। আলাইকুম। এই আলাইকুম এটা কি দমিরে মাজরুরে মুত্তাসিল। আসসালামু মুত্তাসিল, আলাইকুমটা কি? দমিরে মাজরুর, আলাইকুমটা কি? আলাইকুম দমিরে দমিরে মাজরুর, মাজরুরে মাজরুরে মুত্তাসিল। মাজরুরে মুত্তাসিল। মুত্তাসিল। কেন মাজরুর হলো? কারণ জমিরের পূর্বে একটা হরফে জার আছে বা হরফে জার আছে প্রিপজিশন আছে। আলা। তাহলে জমিরে মাজরুরে মুত্তাসিল হতে হলে কি শর্ত? তার পূর্বে একটা কি থাকতে হবে? হরফে প্রিপোজিশন। জার থাকতে হবে। হরফে জার জার। থাকতে হবে, বা আমরা যেটাকে বলি প্রিপজিশন থাকতে হবে। সবাই ক্লিয়ার? জি। তাহলে আমরা দমির মোট কয়টা বললাম? 70টি দমির, যেটার আমরা 5 প্রকার ভাগ করলাম। তাহলে সকল দমির হচ্ছে মাবনি। সকল দমির কি? মাবনি। আপনি এবার আমরা চলে যাব আসমাউল ইশারাত। আসমাউল ইশারাত কি ইংরেজিতে কি বলে? ইংলিশ না, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। প্রোনাউন। যেমন দেখেন, ওস্তাদ জি এটা কি আলাদা আলাদা বিষয় নাকি ওইটার মধ্যেই বলতেছেন? আমরা তো 8 প্রকারে কেবল 1 প্রকার পড়লাম। ও আচ্ছা। ওই যে 8 প্রকার গয়রে মুতামাক্কিন উস্তাদজি বললেন, ওর প্রথম প্রকার গেল, প্রথম এখন হলো প্রকারটা দ্বিতীয় প্রকার। কেবল শেষ হলো 8 প্রকারের ও মধ্যে। আচ্ছা। ওস্তাদ জি এতক্ষণ যা বলতেন সবই এক প্রকার। সবই 1 প্রকার, সেটা হলো এক মুজমারাত। এক এক দমির প্রকারের সমূহ, মধ্যে আবার 5 ভাগ। দমির সমূহ, এটা হলো 5 ভাগ। বুঝতে পেরেছেন? প্রথম ওস্তাদ প্রকার জি আমার দমি কাছে করলাম। কঠিন লাগছে। আচ্ছা, তাহলে আজকের পড়াবো না। না ওস্তাদ জি এটাই বুঝতে পারছি না, আপনি আগান না প্লিজ, কারণ আচ্ছা, আমার আমি এটাই ব্রেনে আবার গোড়া থেকে বলে দিচ্ছি, একবার শোনেন। সেটা হচ্ছে আমরা পড়তেছি আসমায়ে গয়রে মুতামাক্কিন। এখন প্রশ্ন হলো আসমাউল গয়রে মুতামাক্কিন কেন পড়ছি? উত্তর হলো, আমরা গতকাল পড়েছিলাম মুরাব এবং মাবনি। তা আমরা বলেছিলাম মুরাব হচ্ছে কি কি, সেইগুলো আমরা গত ক্লাসে বলেছি। এখন আমরা আজকে আমাদের পড়ানোর কথা ছিল মাবনির একটা গুরুত্বপূর্ণ প্রকার হলো আসমাউল গয়রু মুতামাক্কিন। আসমা গয়র মুতামাক্কিন হলো টোটাল 8 প্রকার। 8 প্রকারের মধ্যে প্রথম যে প্রকার সেটা হলো মুজমারাত। মুজমারাত এটা একটা বহুবচন। মুজমারাত মানে হচ্ছে দমির সমূহ। কি বললাম? দমির সমূহ। মুজমারাত মানে দমির হচ্ছে দমির সমূহ। সমূহ। এখন আমরা শুধু প্রথমত জানতাম যে দমির হচ্ছে 2 প্রকার। মুত্তাসিল আর দমির মুনফাসিল। 2 প্রকার। আমি যদি বলি আরবিতে হুম। দমির 2 প্রকার, তাহলে আপনি ইংরেজিতেও বলবেন যে প্রোনাউন 2 প্রকার। কথার কথা। যদিও হুম। ইংরেজিতে আরো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এগুলো আছে, কিন্তু মৌলিক দিক থেকে বাক্যের জন্য আমরা প্রোনাউনকে 2 রকমই বলি। একটা হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, আর একটা কি ইংরেজি ভাষায় আর কি, অবজেক্ট। আর একটা অবজেক্ট প্রোনাউন। কিন্তু ওইটাকে আমরা আরবিতে কনভার্ট করে আমরা এখন কি বলি? সাবজেক্ট অবজেক্ট না বলে আমরা বলি একটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, আর একটা হলো কি ডিটাচ ডিটাচড প্রোনাউন। প্রোনাউন। ডিটাচ প্রোনাউন। এখন অ্যাটাচকে আমরা অবজেক্ট প্রোনাউন বলতে পারি এককভাবে, আর যেটা ডিটাচ সেটাকে আমরা কিন্তু সাবজেক্ট প্রোনাউন বলতে পারি আরবি ইংরেজিতে, ঠিক না? এটুক তো বুঝেন? জি এইটুকু বুঝছি, হ্যাঁ। এটুক বুঝেছেন। এখন জি। এখন আমরা চলে যাব যে এই যে যে দমির, এই দমির আবার মুত্তাসিল মুনফাসিল আবার মোট 5 প্রকার। আমরা একটু ভাগ ওকে। করে দেখাবো। একটা হচ্ছে
মুত্তাসিল মারফু, মুত্তাসিল মানসুব, মুত্তাসিল মাজরুর। কয়টা হলো? তিনটা। তিনটা। এটা এইভাবে শেখায়, ছোটবেলা আমরা এইভাবে শিখেছি। মারফুয়ে মুত্তাসিল, মানসুব মুত্তাসিল, মাজরুরে মুত্তাসিল। মারফুয়ে মুত্তাসিল, মারফুয়ে মুত্তাসিল। মারফুয়ে মুত্তাসিল কি কি? আগে এটাকে ব্যাখ্যা দিতে হবে, তাহলে মনে থাকবে। মারফু শব্দের অর্থ কি? যেটা বাক্যে সাবজেক্ট হয়। জি আর মুত্তাসিল শব্দের অর্থ কি? অ্যাটাচ। তাহলে আমরা ওই যে প্রথমে যেটা বলেছিলাম, যেমন ক্রিয়ার সাথে যেটা যুক্ত থাকে সেইটা মারফুয়ে মুত্তাসিল। কি বললাম? ক্রিয়ার সাথে যেটা যুক্ত থাকে সেটাই হলো মারফুয়ে মুত্তাসিল। এই তো, ক্রিয়ার সাথে যুক্ত থাকে কি কি? যেমন দরাবা হুয়া, দরাবাত হিয়া, দরাবতা তা, দরাবতুম তুম, দরাবতু তু। এই তুটা কি বাক্যে সাবজেক্ট না? সাবজেক্ট। দরাবতা এটা বা তাটা কি বাক্যে সাবজেক্ট? দরাবা দরাবু Subject. দরাবাতা। এখন দেখেন, তা এখানে আমার এবার এই যে সংজ্ঞা, এই সংজ্ঞার সাথে মিলান। মারফু কাকে বলে? সাবজেক্টকে মারফু বলে না? জি। জি আর মুত্তাসিল কাকে বলে? অ্যাটাচ যেটা। উপস্থিত তাহলে থাকে। তাহলে বাংলা যদি করি, এটার অর্থ কি হবে? সংযুক্ত কর্তা। সংযুক্ত কি হবে? কর্তা বা সংযুক্ত সাবজেক্ট। হ্যাঁ কর্তা বা সাবজেক্ট কি হবে? সংযুক্ত কর্তা জি বা সাবজেক্ট। সাবজেক্ট। এবার ক্লিয়ার, এটা আচ্ছা, ক্লিয়ার। তাহলে এই সংযুক্ত কর্তা কার সাথে সংযুক্ত হয়? ক্রিয়ার সাথে সংযুক্ত হয়। আরো ক্লিয়ার হলো এবার? জি ক্রিয়ার সাথে কোনটা কোনটার সাথে? যেমন দুইটা দেখা যায় না, আর বাদ বাকি 12টা দেখা যায়। কোন দুইটা দেখা দেখা যায়। যায় না? যেমন ফাআলার মধ্যে হুয়া, ফাআলাতের মধ্যে হ্যাঁ হিয়া। আর বাদ বাকি যেমন ফাআলা, এর মধ্যে মারফুয়ে মুত্তাসিল কোনটা? আলিফ। 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 ফাআলু, এর মধ্যে কোনটা? ওয়াও। 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 ফাআল, ফাআলাতা, এখানে কি? তা। তা। ফাআলনা, না। না হ্যাঁ, তারপরে ফাআলতা, তা। ফালতুমা, তুমা। তুমা ফালতুম, তুম। তুম ফালতি, তি। তি ফালতুমা, তুমা। ফালতুন্না, তুন্না। তুন্না তারপরে ফালতু, তু। ফালনা, না। না সবগুলো হচ্ছে মারফুয়ে মুত্তাসিল, দমিরে মারফুয়ে মারফু মুত্তাসিল। এখন দেখেন, এই দমিরগুলো কি কখনো চেঞ্জেবল? না 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 না। আপনি কিন্তু বলতে পারবেন না দরাবতুর জায়গায় যে আমি প্রহার করেছি, এর আরবি হলো দরাবতি। পারবেন বলতে? না না, পারবো না, পারবেন এটা না। মতন, এটা আপনি কি বলতে পারবেন যে আমি প্রহার করেছি, এর আরবি হলো দরাবতা? পারবেন না। 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 দরাবতা মানে তুমি প্রহার করেছো। হুম। তা হুম। এই জন্য এই দমির গুলো সবসময় কি থাকে? মাবনি থাকে, এর হরকত কখনো চেঞ্জ হয় না। এবার বুঝেছেন সবাই? Right. জি জি। এবার ক্লিয়ার হলো, যে এটা আচ্ছা, ক্লিয়ার হলো। এরপরে আমরা দ্বিতীয় প্রকারে চলে যাব। আমরা মারফু গুলো আগে শেষ, মানে মুত্তাসিল গুলো আগে শেষ করি। ওকে। এখানে আমরা পড়লাম মারফুয়ে মুত্তাসিল। এখন আমরা হ্যাঁ চলে যাব মানসুবে মুত্তাসিল। উস্তাদ জি, এটা দমির মাবনি, এটা মানে যে হরফ পরিবর্তনকারী কোনো ইয়ে আসলেও এটা একই থাকে, এটাই তো একই থাকে, মাবনি। এটা কোনো পরিবর্তন হয় জি না। জি জি জি। আচ্ছা, এখন আমরা চলে যাব মানসুবে মুত্তাসিল। মুত্তাসিল। প্রথমত আমাকে জানতে হবে, আমি একটু লিখলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। মানসুব, ওস্তাদ জি, এই মুত্তাসিলের আগে যদি কোনো আমিল আসে তাহলে কি চেঞ্জ হবে না? এটাও কি না চেঞ্জ না হবে না, না? হবে না। দমির কখনো চেঞ্জেবল না। ওকে। হরকতের যা সবসময় তাই থাকবে। ও সরি, মারফু না, তো লিখবো যে মানসুব। জি মানসুবে মুত্তাসিল। মানসুবে মুত্তাসিল। মুত্তাসিল। মানসুবে মুত্তাসিল। আচ্ছা, লেখাটা একটু হয়ে গেল, মাউস দিয়ে লেখা তো, আপনারা একটু বুঝে নিন। এটা সব মুত্তাসিল গুলো আগে বলতেছি আর কি। তাহলে জি মানসুবে মুত্তাসিল নিশ্চয়ই বুঝতেছেন। মানসুব মানে বাক্যটা কি হবে? কর্ম হবে। কর্ম হবে। আর মুত্তাসিল মানে সংযুক্ত, তার মানে আমরা বলতে পারি এক কথা সংযুক্ত কর্ম। কি বলতে পারি? সংযুক্ত কর্ম। আর উপরটা কি বলেছিলাম? সংযুক্ত ওস্তাদ কর্তা। ক্রিয়ার সাথে হ্যাঁ, সংযুক্ত কর্তা। কথা স্পষ্ট করতে হবে, নাহলে ওস্তাদ জি, অসুবিধা হচ্ছে। সংযুক্তটা সংযুক্ত ক্রিয়ার মুত্তাসিলের অর্থ সাথে। সংযুক্ত।
না, বলছি ওস্তাদ যে এই সংযুক্তটা তো এটাও ক্রিয়ার সাথে অবশ্যই, অবশ্যই তাই ক্রিয়ার না? সাথেই সাথে, তো সংযুক্ত মানেই তো ক্রিয়ার সাথে, বুঝতে পেরেছেন? ক্রিয়া সংযুক্ত। হ্যাঁ, তাহলে প্রথমটা আমি এই জন্য প্রথমটা ভালো করে বুঝালাম। একটা হচ্ছে ক্রিয়ার সাথে সংযুক্ত মারফু, মানে ও ক্রিয়ার সাথে যেটা সংযুক্ত থাকবে সেটা বাক্যে ফাইল হবে বা কর্তা হবে। আর 2 নম্বর, যে সর্বনামটা ক্রিয়ার সাথে যুক্ত থাকবে সেটা বাক্যে কর্ম বা অবজেক্ট হবে। এবার ক্লিয়ার? হুম, জি ওস্তাদ জি। উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে, দেখেন। যেমন এখানে যদি প্রথম একটা উদাহরণ দিই, দরাবা, দরাবতু, তাহলে এখানে বলেন তো মারফে মুত্তাসিল কোনটা? তু। তু। এই তো মাশাআল্লাহ বুঝে গেলেন, দরাবতু। এবার আমি যদি বলি এখানে দরাবানি, ইয়া, দরাবানি, এখানে ইয়ার যে ইয়া ই, মোতাকাল্লিম। মুতাকাল্লিম। ইয়া 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 এখানে মুতাকাল্লিম ইয়া ই। মুতাকাল্লিমটা হচ্ছে মানসুবে মুত্তাসিল। কারণ কি? ইয়া মুতাকাল্লিমটা বাক্যে এখানে কর্মই হবে, অবজেক্ট হবে। জি, আর ও তো এখানে সাবজেক্ট হতে পারে। সাবজেক্ট কিন্তু গোপন আছে, হুয়া। সাবজেক্ট কি আছে? রাইট, গোপন, হুয়া। হুয়া। এবার ক্লিয়ার হলো? হ্যাঁ হ্যাঁ, এবার ক্লিয়ার হলো ওস্তাদ জি। আচ্ছা, এবার যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা এখন চলে যাব মাজরুরে মুত্তাসিলে। হুম, মাজরুরে মুত্তাসিল তো আমাদের ফাতেমা ভাই বলে দিলেন যে কি, সেটা কি ওই বলেন যে তো? ইয়ে থাকবে, আপনার প্রিপোজিশন থাকবে। হ্যাঁ, তার পূর্বে একটা প্রিপোজিশন থাকবে, একদম মাশাআল্লাহ হয়ে গেল। তাহলে মারফুয়ে মুত্তাসিল হচ্ছে বাক্যের সাথে কর্তা থাকা, মানসুবে জি, মুত্তাসিল মানে সরি, বাক্যের সাথে না, ক্রিয়ার সাথে কর্তা থাকা, মানসুবে মুত্তাসিল ক্রিয়ার সাথে কর্ম থাকা, আর মাজরুরে মুত্তাসিল হচ্ছে প্রিপোজিশনের সাথে কর্তা থাকা, মানে ওই কি থাকা, ক্রিয়ার সাথে, আর ওটা ক্রিয়ার সাথে সর্বনাম থাকা। ক্রিয়ার সাথে ক্রিয়া মানে সর্বনাম থাকা। প্রিপোজিশনের সাথে কি থাকা, সর্বনাম থাকা। সর্বনাম ক্রিয়া, থাকা। ক্রিয়া না, দমির, প্রিপোজিশনের সাথে, ক্রিয়ার সাথেও থাকলে তো মানসুব হয়ে গেল, তখন তো আর সেটা মাজরুর হবে না। প্রিপোজিশনের সাথে দমির থাকা। এই যে আপা ঠিক কথা বলেছে, ওই যে আসমাই লিপি আপা বলেছে হচ্ছে প্রিপোজিশনের সাথে মানে জমির থাকা বা সর্বনাম থাকা। বুঝতে পেরেছেন এবার? জি, এবার বুঝছি জি। তাহলে আমরা আবার একটু করি। 1 নম্বর হচ্ছে মারফে মুত্তাসিল, মানে হচ্ছে ক্রিয়ার সাথে কর্তা থাকবে। 2 নম্বর হচ্ছে জি, মানসুবে মুত্তাসিল, ক্রিয়ার সাথে কর্ম থাকবে। আর তিন আর নম্বর হচ্ছে এটা মাজরুরে মুত্তাসিল, ওস্তাদ জি, হচ্ছে আসসালামু আলাইকুম। ওস্তাদ জি, প্রিপোজিশনের সাথে 2 নাম্বারটার সর্বনাম 2 নাম্বারটার থাকবে। উদাহরণ আরেকটা দেন তো। বুঝি নাই। 2 নাম্বারটার আরেকটা উদাহরণ একটু দেন। এই 2 নম্বর উদাহরণ মান যেমন দরাবাকা, সে তোমাকে প্রহার করেছে। নাসারানি, সে আমাকে সাহায্য করেছে। নাসারাকুম, সে তোমাদেরকে সাহায্য করেছে। এগুলো, কুমটা হচ্ছে এখানে আপনারই মানসুবে মুত্তাসিল। মানসুবে মুত্তাসিল, আর হ্যাঁ যেটা হ্যাঁ, হচ্ছে মানসুবে ওই মুত্তাসিল কুম, এটা হিডেন বাক্যে অবজেক্ট। প্রোনাউন। হ্যাঁ, হিডেন প্রোনাউন তো ওটা আলাদা। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা চলে যাই মাজরুর। মাজরুর হচ্ছে যার হরফে জার বা প্রিপোজিশনের সাথে যে দমির যুক্ত হয় সেটা হলো দমিরে মাজরুরে মাজরুর। মুত্তাসিল। একটা উদাহরণ দিয়ে দেন ওস্তাদ জি, যে একটা উদাহরণ। উদাহরণ হচ্ছে, যেমন আমরা যদি বলি লি, লাহু, লাহু, অথবা লাহু, হ্যাঁ, লাকা, অথবা মিনহু, লাকুম, লাকি, মিনহু, লাহা, লাহা, আলাইকুম, আলাইকুম। আলাইকুম, আলাইহি, ইলাইহি, এগুলো সব ক্লিয়ার এবার? জি, জি, এবার আজকে মনে হয় 3টে রাখলে ভালো হয়, নাহলে মাথা মানে ইয়ে যাচ্ছে। ওস্তাদ জি, 3টে আমি থাক ভুল বলবো ওস্তাদ। কিন্তু আমার জন্য ঠিক আমি সহজে আছে। বলে শোনেন, আরেকবার রিপিট করে তো আমি ক্লাস শেষ করব। সেটা হলো মারফুয়ে মুত্তাসিল, মনে রাখবেন মারফু মানে বাক্যে সেটা কর্তা, এটা আগে মনে রাখতে হবে, সবার আগে এটা বুঝতে হবে। আর মুত্তাসিল মানে হচ্ছে অ্যাটাচ। তাহলে যে যে ক্রিয়ায় কর্তাটা সংযুক্ত থাকে, ক্রিয়া মানে যে ক্রিয়ার সাথে কর্তা সংযুক্ত থাকে ওস্তাদ জি, সেটা হলো মারফুর কি, একটা একটা এক্সাম্পল দেন না ওস্তাদ জি। সেটা হলো দমির। মারফুর একটা এই যে দরাবতু, দরাবতু, এটা তো দমির। তুটা কিন্তু দমির, এটা বাক্যে কর্তা, তুটা কর্তা। ও জি, আচ্ছা, জি, মানে দরাবতা, পেশ পেশ তাটা পেশ যুক্ত কর্তা। হবে। বুঝতে পেরেছেন? ও। আর যেখানে ক্রিয়ার সাথে ওস্তাদ যদি জি, ধরাবাদ, বাক্যে, এই যে হিয়াটাও তো মারফু। হ্যাঁ, কেউ কিছু ও, বলছেন? যে ওস্তাদ জি, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া অর্ধেক রাহমাতুল্লাহ। সালাম দিবেন না। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওস্তাদ জি, ওয়া আমি মাহবুবা বারাকাতুহু। বলছিলাম। মাহবুব আফরোজ আপা, আপনাকে সালাম শিখাতে পারলাম না এখনো। হ্যাঁ, আমি তো পুরোই বলছি ওস্তাদ।
ও পুরো জি। বলেছেন? আচ্ছা, তাহলে অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমি আরেকবার বলে যাই, ভালো হবে। সেটা হচ্ছে ক্রিয়ার আমি সাথে তো সালাম ওস্তাদজি দিয়েছি জি সম্পূর্ণ যে সর্বনামটা ক্রিয়ার সাথে আমি থেকে কর্তা বলতেছিলাম হয়, কি মারফু বলছেন বলেন? মুত- ওয়াহিদুল্লাহ ভাই, ওনার প্রশ্নটা বলেন তো, আমি বুঝতে পারতেছি না। মুত্তাসিলটা ওনার কথা ক্লিয়ার আসছে না, কেটে কেটে আসতেছে। দরাবাত এটার ভিতরে যে না উস্তাদ বলে যে কি বলতেছে দরাবাত একজন দরাবাত বলেন, এখানে হিয়া দরাবাত একজন বলেন, দমির এটা মানে শোনা অসুবিধা। হ্যাঁ, একজন বলেন, দরাবাত হ্যাঁ। এখানে হিয়া সবাই একসাথে কথা বললে তো অসুবিধা হয়ে যায়। একজনকে বলতে বললাম তো। ওয়াহিদুল্লাহ ভাই বলেন, না উস্তাদ কি বলেন, বলেন তো যে বলেন। আমি ঠিক মতো খেয়াল করিনি লিপি লিপি আপা আপা বলেন, বলেন, কি আপনি বুঝছেন, বলতেছেন বলেন। উস্তাদ জি উনি হ্যাঁ, বলছেন যে উনি বলছেন যে মারফুয়ে মুত্তাসিল যেটা ওইটা হলো ওই যে দরাবাত এখানে হিয়া দমির এটাই বলছে উনি হিয়া শুধু হলো ওইটা না, মারফু এটা মানে ইয়া মানে সংযুক্ত ক্রিয়ার আর কি সাথে এটা যেটা বলতেছে অ্যাটাচ থাকে। দরাবাত আমি বলি আপা, ক্রিয়ার সাথে যে দমিরটা অ্যাটাচ থাকে, হ্যাঁ হ্যাঁ জি অর্থাৎ যেমন আপনার ওই দমির না, হুমা এগুলো না। যেমন দরাবতা, এটা কিন্তু এক প্রকার দমির। জি আমরা মদিনা আরবিকে পড়েছি না? জি তাটা জি কি ফাইল জি না? তা, তু, জি না, এগুলো ফাইল তো। যে সর্বনামটা ক্রিয়ার সাথে অ্যাটাচ থাকে এবং ফাইল হয়, সেটা হচ্ছে মারফুয়ে মুত্তাসিল। যে ক্রিয়ার সাথে অ্যাটাচ থাকে এবং বাক্যে সেটা মানসুব মানে কর্ম হয়, সেটা হচ্ছে জমিরে মানসুবে মুত্তাসিল। আর যে সর্বনামটা প্রিপজিশনের সাথে যুক্ত হয়, সেটা জমিরে মাজরুরে মুত্তাসিল। ক্লিয়ার? জি। জি আচ্ছা।